পরিবারের সদস্যদের হুট আর চিকেন ফ্রাইয়ের আবদার রক্ষার জন্য এখন আর রেস্টুরেন্টে দৌড়াতে হয় না। এখন ঘরেই ঘরোয়া মশলায় কম সময়ে এই চিকেন ফ্রাইটি তৈরি করে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ নিয়ে এসেছি চিকেন ফ্রাই রেসিপি। কিভাবে কম সময়ে ঘরোয়া মশলায় এই চিকেন ফ্রাইটি তৈরি করবেন সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখে নিন, আশা করি ভিডিওটি ভালো লাগবে, কারণ সাথে রয়েছে প্রয়োজনীয় ট্রিক্স ও টিপস। এই চিকেন ফ্রাইটি আমি একেবারে সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করছি। এখানে আমি কয়েকটি লেগ পিস নিয়েছি। আমি আজ সব লেগ পিস দিয়েই চিকেন ফ্রাইটা করছি। শুধুমাত্র লেগ পিসগুলো সুপার শপে কিনতে পাওয়া যায়, আপনারা দেখে কিনে নিতে পারেন। অবশ্য আস্ত মুরগি দিয়ে সেম রেসিপি ফলো করে এই চিকেন ফ্রাইটি করে নিতে পারেন। আমি চিকেনের লেগ পিসগুলোকে ছুরি দিয়ে দাগ কেটে নিয়েছি, এতে করে সহজেই সিদ্ধ হয়ে আসবে আর একেবারে ক্রিস্পি হবে। একই রকমভাবে সবগুলো আমি এভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি। এর মধ্যে এক টুকরো লেবু চিপে এখানে আমি বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। লেমন জুস দেওয়ার পর এটাকে আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এক পাশে রেখে দিচ্ছি বাটার মিল্ক তৈরি হওয়ার জন্য। এদিকে চিকেন ম্যারিনেট করার জন্য একটা মিক্সিং বলে আমি 1 টেবিল চামচ নিয়েছি সয়া সস। এর সাথে আমি হাফ চামচ দিয়েছি রসুন পেস্ট, হাফ চামচ দিয়েছি আদা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই বাটার মিল্কটা। আজকে আমি চিকেনটাকে বাটার মিল্ক দিয়ে ম্যারিনেট করছি। আপনারা চাইলে এখানে বাটার মিল্কের পরিবর্তে টক দই দিয়ে নিতে পারেন। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। আর যে উপকরণগুলো অ্যাড করেছি সবগুলোই ঘরোয়া উপকরণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একে একে করে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি লেগ পিস ইউজ করছি। আপনারা চাইলে একটা আস্ত মুরগি মাঝারি করে কেটে নিয়ে এই চিকেন ফ্রাইগুলো করে নিতে পারেন। আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন ভালোভাবেই এই চিকেনের পিসগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে। আর এখানে আমি ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষে এটাকে রেস্টে রাখবো 10 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় যাবত রেস্টে রাখতে পারেন, তবে 10 মিনিট রেস্টে রাখার পরই পারফেক্টলি চিকেন ফ্রাইগুলো আমি তৈরি করতে পেরেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই 10 মিনিট ম্যারিনেট হতে হতে আমি এর পরবর্তী কাজটা করে নিচ্ছি। এইখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ চিকেনের সাথে আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়াটা আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণ দিয়েছি, কারণ চিকেন ফ্রাইটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর এই চিকেন ফ্রাইটা ঝাল হলেও বাচ্চারা খেতে পারে, সেজন্য একটু ঝাল দিলেই ভালো লাগবে। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে গোলমরিচের গুঁড়াটা দিয়ে নিলে স্মেলটা অনেক বেশি ভালো আসে, সেজন্য অবশ্যই চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়াটা দিয়ে নিতে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে একটা বক্সের মধ্যে আমি মিশ্রণটা নিয়ে নিচ্ছি। কারণ চিকেন ফ্রাইটা আমি একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। শুধু সহজ হলেই তো হবে না, সহজের পাশাপাশি একেবারে পারফেক্ট হতে হবে। সেজন্য সহজ এবং পারফেক্টভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। বক্সে নেওয়ার পর একপাশে রেখে দিচ্ছি। এখন চলে আসছি ম্যারিনেট করা চিকেনের কাছে। ম্যারিনেট করা চিকেন থেকে আমি 1 পিস নিয়েছি। এখন আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 1 পিস নিয়ে ময়দা মিশ্রিত বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চামচের সাহায্যে ময়দার মিক্সারটা দিয়ে এই চিকেনটাকে ঢেকে দিচ্ছি আর বক্সের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। ঢাকনাটাকে ভালোভাবে আটকে নেওয়া শেষে 2 হাতে এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। একেবারে সহজ পদ্ধতি, কোনো ঝামেলা নেই। ঢাকনাটা ভালোভাবে আটকে দিয়ে এটাকে ঝাঁকিয়ে নিলেই হয়। আবার খুব বেশি সময় যাবত ঝাঁকাতে হবে না, 30-40 সেকেন্ড ঝাঁকিয়ে নিলেই হয়। দেখুন চিকেনের পিসটার সাথে ময়দাগুলো ভালোভাবে কুটিং হয়েছে। এটাকে আর চুবিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এই ময়দার মিক্সারটাতে একবার এভাবে কুটিং করেছি, তারপরে ভেজে নিব। একই রকমভাবে আরেকটা কুটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর চিকেনটা দেওয়ার পর উপরের অংশটা ঢেকে দিচ্ছি, কারণ যদি ঢেকে না দেয় শুরুতেই যখন ঝাঁকিয়ে নিব তখন ঢাকনার সাথে লেগে যাবে, ভালোভাবে ময়দার মিক্সারটা এর গায়ে লাগবে না, অর্থাৎ চিকেনের কুটিংটা পারফেক্ট হবে না। একই রকমভাবে আরেকটা চিকেন পিস আমি রেডি করে নিলাম। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন মন চায় তখন নামিয়ে 5 মিনিট রেখে তারপর ভাজলেই হবে।
তবে আজ চিকেনগুলো সাথে সাথে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা পারফেক্টলি গরম হয়েছে। এখন একে একে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর ভেজে নেওয়াটাই ইম্পর্টেন্ট পার্ট, সেজন্য শুরুতেই চুলার আঁচটা বাড়িয়ে রেখে এই চিকেনগুলো দিয়ে নিচ্ছি, কারণ গরম তেলে আমি চিকেনটা দিচ্ছি। পরবর্তীতে মিডিয়াম লোতে রেখে চিকেনটাকে ভেজে নিচ্ছি। আর দেখুন, উপরের যে অংশটা তেলের মধ্যে ডুবে যায়নি সেই অংশটাতে আমি চামচ দিয়ে তেল দিয়ে দিয়েছি। এক পাশ কিছুটা ভাজা হওয়ার পর আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। এপাশ ওপাশ করে বেশ কয়েকবার উল্টে পাল্টে এই চিকেনগুলোকে আমি ভেজে নিব। আর এই চিকেনগুলো ভেজে নিতে আমার টোটাল 10 মিনিট সময় লেগেছে, কারণ আমি মিডিয়াম লোতে রেখে চিকেনগুলো ভেজে নিয়েছি। কারণ চিকেনগুলো পারফেক্টভাবে না ভাজলে ভিতরের অংশটা কাঁচা কাঁচা থেকে যাবে, চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে না। আর ভিতরে রক্ত রক্ত অংশটা থাকবে, দেখতেই ভালো লাগবে না, আর খাওয়া থাক দূরের কথা। সেজন্য অল্প আছে সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনটাকে পারফেক্টলি ম্যারিনেট করে ভালোভাবে কুটিং করে নেওয়ার পর পারফেক্টলি না ভাজলে চিকেনটা খেতে ভালো লাগবে না। এজন্য হাতে 8-10 মিনিট সময় নিয়ে অল্প আছে চিকেনটাকে ভেজে নিতে হবে। এই চিকেন ফ্রাইটা রেডি করার সময় চুলার পাশে দাঁড়িয়ে থাকে একটু পর পর উল্টে পাল্টে চিকেনটাকে ফ্রাই করতে হবে। আর দেখুন, চিকেনগুলো ভাজার সময় রক্ত বের হয়ে আসেনি, কারণ এগুলাকে পারফেক্টলি ম্যারিনেট করেছি, সেজন্য এগুলো একেবারে পারফেক্ট হয়েছে। ভাজা হয়েছে, এখন চুলা থেকে তুলে নিচ্ছি। আমি কাঁটা চামচ দিয়ে চেক করেছি, আর উপরের কালারটাও পারফেক্ট হয়েছে। এখন চুলা থেকে তুলে নিচ্ছি। আর এই চিকেন ফ্রাইটা তো সসের সাথেই খেতে ভালো লাগে। আমার তৈরি করা এই চিকেন ফ্রাইটি একেবারে ক্রিস্পি হয়েছে, আর ভিতরের অংশটা একেবারে নরম এবং জুসি রয়েছে। আপনারাও বড় এবং ছোট সকলের আবদার রক্ষার জন্য অল্প সময় আমার রেসিপিটি ফলো করে এই চিকেন ফ্রাইটি ঘরেই বানিয়ে নেবেন। আর সবগুলো মশলাও একেবারেই ঘরোয়া। দেখুন, চিকেনের ভিতরের অংশটা পারফেক্টলি কুক হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।